দ্বিতীয় শ্রেণীর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। সেই সাথে সম্মানিত সকল অভিভাবকবৃন্দ, আদাব, নমস্কার। আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই আমরা তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করব। সেই সাথে আগামী বছর নতুন কারিকুলাম অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করারও অভিপ্রায় আছে। তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। ভিজিট করার পর যদি মনে হয় আমাদের কার্যক্রম আপনার সন্তানের গাণিতিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে, তাহলেই কেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সন্তানের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন বলে আশা রাখছি। সেই সাথে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সানমুন অনলাইন স্কুলের পাশে থেকেছ এবং আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছ, তোমাদের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এও প্রত্যাশা করছি আগামী দিনেও বিগত দিনের মতো তোমরা সানমুন অনলাইন স্কুলের পাশেই থাকবে। ছোট্ট বন্ধুরা, প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5, 117 ও 118 পৃষ্ঠা নিয়ে। সেই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। তারই ধারাবাহিকতায় আজ আমরা পঞ্চম পর্বে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 119 ও 120 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসে আমরা দিন, সপ্তাহ এবং মাস ও বছর পরিমাপ নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমেই আমি জানিয়ে দিই এই ক্লাস শেষে তোমরা কি অর্জন করবে। এই ক্লাস শেষে তোমরা বছর, মাস, সপ্তাহ ও দিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 119 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো লেখা আছে 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। এই যে 7টি দিন আছে, এই 7টি দিনের ভিন্ন ভিন্ন নাম আছে। এবার আমরা জেনে নেই 7টি দিনের কি কি নাম। তো 7 দিনের নাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে শুক্রবার, তারপরে আসছে শনিবার, তারপরে হচ্ছে রবিবার, তারপরে হচ্ছে সোমবার, তারপরে হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে বুধবার, তারপরে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে আবার শুক্রবার। আমরা সপ্তাহের 7 দিনের নাম জেনে নিলাম। এবার তোমাদের বইয়ে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটি আমরা পূরণ করব। এখানে দেখো সোমবারের আগের দিন কি বার, সেটি এই শূন্যস্থানে লিখতে হবে। এবার তোমরা এই যে 7টি দিনের নাম আছে, এখান থেকে তোমরা সোমবার খুঁজে বের করো। এই যে সোমবার, তাহলে সোমবারের আগের দিন কি বার? এই যে সোমবারের আগের দিন হচ্ছে রবিবার, তাই আমরা শূন্যস্থানে লিখে নিব রবিবার। এবার বুধবারের পরের দিন কি বার? তো বুধবার কোথায় আছে? এই যে বুধবার। বুধবারের পরের দিন হচ্ছে এই যে বৃহস্পতিবার, তাই আমরা বুধবারের পরের দিনের খালি জায়গায় লিখব বৃহস্পতিবার। তারপর হচ্ছে বিদ্যালয় বন্ধের দিন। তো বিদ্যালয় বন্ধের দিন কি বার? এই যে বিদ্যালয় বন্ধের দিন হচ্ছে শুক্রবার, আমরা এখানে লিখে নেব শুক্রবার। তো ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা জেনে নিলাম কি 7 দিন সমান 1 সপ্তাহ। ঠিক একইভাবে 30 দিন সমান 1 মাস। একইভাবে 12 মাস সমান 1 বছর, অর্থাৎ 1 বছর সমান 12 মাস। এই 12 মাসেরও ভিন্ন ভিন্ন নাম আছে। এবার আমরা জেনে নিব বাংলা 12 মাসের নাম কি। বাংলা 12 মাসের প্রথম মাসটির নাম হচ্ছে বৈশাখ, দ্বিতীয় মাসটির নাম হচ্ছে জ্যৈষ্ঠ, তৃতীয় মাসটির নাম হচ্ছে আষাঢ়, চতুর্থ শ্রাবণ, পঞ্চম ভাদ্র, ষষ্ঠ আশ্বিন, সপ্তম কার্তিক, অষ্টম অগ্রহায়ণ, নবম পৌষ, দশম মাস হচ্ছে মাঘ এবং একাদশ মাস হচ্ছে ফাল্গুন এবং দ্বাদশতম মাস হচ্ছে চৈত্র, আবার বৈশাখ। আমরা 12টি মাসের নাম শিখে নিলাম। তোমরাও এই 12 মাসের নাম অনেকেই হয়তো পারো, যারা পারো না তারা এখান থেকে মুখস্থ করে নেবে। এবার তোমাদের বইয়ে কিছু শূন্যস্থান আছে। প্রথমটি কি? জ্যৈষ্ঠ মাসের পরের মাস কোনটি?
তো এখানে জ্যৈষ্ঠ মাস কোনটি? এখানে এই যে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের পরের মাস হচ্ছে এই যে আষাঢ় মাস, আমার এখানে লিখব আষাঢ়। পরের প্রশ্নটি হচ্ছে মাঘ মাসের আগের মাস। তো মাঘ মাস কোথায়? এই যে 10 নম্বর মাসটি হচ্ছে মাঘ মাস। মাঘ মাসের আগের মাস কোনটি? অর্থাৎ 9 নম্বর মাস হচ্ছে পৌষ মাস, তাই আমরা এখানে লিখে নিব পৌষ। পরে হচ্ছে কি ফাল্গুন মাসের পরের মাস কোনটি? তো ফাল্গুন মাস কোথায়? এই যে 11তম মাস হচ্ছে ফাল্গুন মাস। এর পরের মাস হচ্ছে কি 12তম মাস চৈত্র মাস, তাই আমরা এখানে লিখব চৈত্র মাস। ছোট্ট বন্ধুরা, আমরা বাংলা 12 মাসের নাম শিখে নিলাম এবং এখানে শূন্যস্থানও পূরণ করে নিলাম। ঠিক বাংলা 12 মাসের মতো ইংরেজিতেও 12টি মাস আছে এবং 12টি মাসের ভিন্ন ভিন্ন নাম আছে। এবার আমরা ইংরেজি 12 মাসের নাম শিখব। প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি, দ্বিতীয় মাস ফেব্রুয়ারি, তৃতীয় মাস মার্চ, চতুর্থ মাস এপ্রিল, পঞ্চম মাস মে, ষষ্ঠ মাস জুন, সপ্তম মাস জুলাই, অষ্টম মাস আগস্ট, নবম মাস সেপ্টেম্বর, দশম মাস অক্টোবর, 11তম মাস নভেম্বর এবং দ্বাদশ বা 12তম মাস হচ্ছে ডিসেম্বর, তারপর আবার জানুয়ারি। ছোট্ট বন্ধুরা, আমরা ইংরেজি 12 মাসের নাম জেনে নিলাম, এগুলো তোমরা মুখস্থ করে নিবে। এবার আসো শূন্যস্থান পূরণ। মার্চ এর পরের মাস, মার্চের পরের মাস কোনটি? এই যে মার্চ মাস। মার্চ মাসের পরের মাস হচ্ছে এপ্রিল মাস, তাই আমরা এখানে শূন্যস্থানে লিখব এপ্রিল। এবার আসো আগস্ট মাসের আগের মাস। তো আগস্ট মাস কোনটি? এই যে 8 নম্বর মাস হচ্ছে আগস্ট মাস। এর আগের মাস হচ্ছে যে 7 নম্বর মাস জুলাই মাস, তাই আমরা এখানে লিখব জুলাই। তোমার জন্মের মাস। এখন তোমরা জন্মের মাস নিশ্চয়ই জানো। এখানে তোমাদের জন্মের মাস লিখবে। আমার জন্মের মাস হচ্ছে ফেব্রুয়ারি, তাই আমি এখানে লিখে নিলাম ফেব্রুয়ারি। তোমরা তোমাদের জন্মের মাসটি এখানে লিখে নেবে। এবার ছোট্ট বন্ধুরা, এখানে 1 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি? এখানে তোমরা দেখো এই যে 11তম মাস হচ্ছে নভেম্বর, এর পূর্বের মাস হচ্ছে অক্টোবর। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, জুন মাসের 2 মাস পরের মাস কোনটি? জুন মাস কত? এই যে ষষ্ঠ মাস হচ্ছে জুন মাস। এই জুন মাস এর 2 মাস পরের মাস, তাহলে জুলাই আগস্ট, এর পরে হচ্ছে কত? সেপ্টেম্বর মাস, তাই জুলাই মাসের পরে আসে আগস্ট, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, অর্থাৎ জুন মাসের 2 মাস পরের মাস হচ্ছে সেপ্টেম্বর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্টোবর মাসের 5 মাস পরের মাসের নাম কি? এই যে 10ম মাস হচ্ছে অক্টোবর, তার 5 মাস পরে, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 5 মাস পরের মাসটি হবে এই যে এপ্রিল মাস। তো ছোট্ট বন্ধুরা, আমরা এখানে একে একে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা একটি খেলা খেলব, খুবই মজার একটা খেলা। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তোমরা প্রত্যেকে এভাবে 7 দিনের জন্য 7টি কার্ড তৈরি করে নেবে এবং প্রতিটি কার্ডে এই যে এভাবে 7টি দিনের নাম লিখে নেবে এবং এইভাবে এলোমেলো করে সাজিয়ে নেবে। এভাবে 2 সেট কার্ড তোমরা তৈরি করবে। 2 সেট কার্ড তৈরি করে তোমরা 2 জন বন্ধু মিলে এই খেলাটি খেলবে, অর্থাৎ 2 জন বন্ধুর কাছে এই 2 সেট কার্ড থাকবে। তোমরা 2 বন্ধু এইভাবে এলোমেলো করে কার্ডগুলো প্রথমে সাজিয়ে নেবে। তারপর এই কার্ডগুলো তোমরা সপ্তাহের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কার্ডগুলো সিরিয়ালে সাজাবে। এটাই হচ্ছে তোমাদের খেলা। যে সবার আগে সাজাতে পারবে সেই বিজয়ী হবে। তো এখানে তোমরা দেখো এই যে কার্ডগুলো এলোমেলোভাবে সাজিয়ে রাখা আছে। প্রথমে রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, সোম, শুক্রবার। তো এই কার্ডগুলি তোমরা সুন্দরভাবে সাজিয়ে নেবে। তো আমি কার্ডগুলোকে সাজিয়ে নিচ্ছি, তোমরা ওইভাবে সাজিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সপ্তাহের প্রথম বার হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এভাবে তোমরাও কার্ডগুলো সাজিয়ে নিবে। যে সবার প্রথম সাজাবে সেই হবে বিজয়ী। এভাবে তোমরা 2 জন 3 জন বা 4 জনে মিলেও এই খেলাটি খেলতে পারো। খুব মজার খেলা না? ঠিক বন্ধুরা, এই খেলাটি খুব মজার খেলা। এই খেলাটির মাধ্যমে তোমাদের সপ্তাহের নামও শেখা হয়ে যাবে। একইভাবে তোমরা বাংলা 12 মাসের নাম দিয়ে তোমরা 12টি কার্ড তৈরি করে খেলতে পারো, বা ইংরেজি 12 মাসের নাম লিখে 12টি কার্ড তৈরি করে তোমরা খেলতে পারো। ছোট্ট বন্ধুরা, এবার আসো
এই ক্লাস শেষে তোমরা বছর, মাস, সপ্তাহ ও দিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারবে। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 119 ও 120 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মাধ্যমে একটু শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি করে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বারের কাজ। তোমরা এখানে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে নেবে। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।